হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের আজকে আলোচনার বিষয় কিভাবে ঘরে বসে আপনি আপনার দাঁতের ব্যথা দূর করে এবং আপনার দাঁত থেকে যে কোনো ধরনের পোকা দূর করে নিতে পারবেন। বন্ধু, আমরা খাবার দাবারের পর সঠিকভাবে দাঁত পরিষ্কার না করার ফলে আমাদের দাঁতে অনেক সময় ব্যথা এবং দাঁতে বিভিন্ন ধরনের জীবাণু পোকামাকড় দেখা দেয়। তো বন্ধু, এটি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি, আমরা বিভিন্ন ধরনের পেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু খুব ভালো একটি ফলাফল দেখা দেয় না। তবে এই উপাদানটি যদি আপনি আপনার দাঁতে ব্যবহার করেন, মাত্র একবার বা দুইবার ব্যবহারের ফলে কিন্তু আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার দাঁত থেকে কিন্তু পোকাও দূর হয়ে যাবে। তো বন্ধু, তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগবে এটি তৈরি করতে। তো বন্ধু, প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল আমাদের দাঁতের জন্য খুব উপকারী। আমাদের দাঁত তো শক্ত করে, সাথে আমাদের দাঁতের ব্যথাও দূর করে। আগের মানুষ কিন্তু এই সরিষার তেল দাঁতের ব্যথা দূর করার জন্য ব্যবহার করত। তো বন্ধু, আমি এখানে 1 চা চামচের মতো এই সরিষার তেল নিয়ে নিচ্ছি। এরপর আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে হলুদের গুঁড়ো। বন্ধু, হলুদের গুঁড়ো আমাদের দাঁত থেকে যে কোনো ধরনের পোকা এবং আমাদের দাঁতের জীবাণু দূর করার জন্য খুব উপকারী। হলুদের গুঁড়া শুধু না, হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো বন্ধু, আমি এখানে 1/2 চা চামচের মতো এই হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার সব শেষে যেটি নিতে হবে সেটি হচ্ছে লবণ। বন্ধু, এখনকার টুথপেস্টে যে কোনো ধরনের উপাদানে এই লবণের পরিমাণ কিন্তু বেশি দেখা যায়, কারণ এই লবণ দ্বারা আমাদের দাঁতের গোড়া শক্ত হয় এবং এটি আমাদের দাঁত পরিষ্কার রাখার জন্য খুব উপকার করে। এই লবণে আয়োডিন থাকার ফলে আমাদের দাঁতে কোনো পোকা দেখা দেয় না। তো বন্ধু, আমি এখানে 1 চা চামচ সরিষার তেলের মধ্যে 1/2 চা চামচ লবণ নিয়ে নিলাম। তো বন্ধু, এবার এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি এমনভাবে মেশাতে হবে যাতে এই সরিষার তেল, লবণ এবং হলুদ গুঁড়ো এই 3টি একত্রে মিশিয়ে যায়। এবং তেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি হলুদের গুঁড়ো বা লবণের গুঁড়ো বাড়িয়ে নিতে পারেন। তবে অবশ্য এরকম হলে আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে। এটি আপনারা কখন ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন রাত্রেবেলা ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এটি আপনারা ব্যবহার করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে এটি ব্যবহার করবেন। বন্ধু, এটি মাত্র 2 থেকে 3 বার ব্যবহারের ফলে আপনার দাঁতের সকল ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার দাঁতে যদি কোনো ধরনের পোকা বা জীবাণু বাসা বাঁধে তাও কিন্তু দূর হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের একটি সফট ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশটি এই উপাদানে লাগিয়ে নিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন। এটি লাগিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার ফলে দেখবেন যে আপনার দাঁতে যে ধরনের জীবাণু আছে তা দূর হয়ে গেছে এবং যদি কোনো পোকা থেকে থাকে তাও কিন্তু মরে গেছে এবং আপনার দাঁতও আগের থেকে অনেক বেশি শক্ত এবং মজবুত হয়ে যাবে। তো বন্ধু, তাহলে আর দেরি নয়, আজ থেকেই এটি ট্রাই করে দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।